বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই। আমি দুটো ডিম নিয়েছিলাম। দুটো ডিম আগে থেকে আমি ভালো করে মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এটা 5 মিনিটের জন্য রেখে দিতে হবে, দুটো ডিমকে ভালো করে মিশিয়ে। এবারে এর মধ্যে আমি নেব 2 চামচ বেসন। এর মধ্যে আমি 2 চামচ বেসন দিলাম। এর মধ্যে আমি দেবো গোলমরিচের গুঁড়ো, যতটা আপনারা ঝাল খাবেন ততটা। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো। এর মধ্যে দেবো সামান্য নুন, আর দেবো একটু হলুদ, সামান্য হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি সামান্য দিলাম, যেহেতু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেতে দারুণ স্বাদ হয়, পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন। এবার এটাকে আমি ভালো করে নাড়বো, যেন ময়দার একটাও দানা এর মধ্যে না থাকে। বন্ধুরা, এটা এমনভাবে নাড়তে হবে যেন বেসনের একটাও দানা থাকবে না এর ভেতরে, পুরো একদম ডিমের সাথে মিক্সড হয়ে যাবে। এটা অনেকক্ষণ ধরে হাতে টাইম নিয়ে ভালো করে করতে হবে। তো আমি এটা করে ফেলি এখন ভালো করে। তোমরাও বাড়িতে বানিও, দেখো কেমন হয়। দেখো বন্ধুরা, আমি চামচে করে পুরো একদম মিশিয়ে নিয়েছি। একদম দেখো, একটাও কোনো কিছু নেই, একদম এরকম পেস্টটা এরকম হবে পুরো। দরকার হলে আরও কিছুক্ষণ হাতে টাইম নিয়ে ভালো করে নিতে হবে, যেন বেসনের একটাও দানা ডিমের মধ্যে না থাকে। এবার এটা আমার ভালো করে হয়ে গেছে। এবার আমি একটা এরকম বক্স নেব, এরকম বক্স নেব। তুমি গোল বক্সও করতে পারো, এরকম নিতে হবে এরকম কিছু নয়, এরকম ধরনের। এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করব। এর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করব, যেন মিশ্রণটি গায়ে লেগে না যায়। ভালো করে তেল নিয়ে আমি এভাবে ব্রাশ করে দেবো বন্ধুরা। ভালো করে তেল ব্রাশ করাও হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটি এর ভেতরে ঢেলে দেব। মিশ্রণটিকে আমি এর ভেতরে ঢেলে দেবো। আমি মিশ্রণটি এর ভেতরে দিয়ে দিয়েছি টিফিন বক্সের মধ্যে। এবার তোমরা চাইলে বেশি ডিমেরও করতে পারো, 3টে 4টে অনেক হবে, তাহলে আমি বেশি করিনি। এবার এটা আমি এই ঢাকাটা দিয়ে পুরো আটকে দেব। আটকে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি। জলের মধ্যে স্ট্যান্ড ছাড়াও হবে, এখানে মধ্যিখানে একটা বাটি দিতে হবে। দিয়ে আমি এই টিফিন বক্সটা এর ওপরে রেখে দেবো। জলটা গরম হয়ে ভাপে এটা স্টিম হবে, ততক্ষণের জন্য আমি রেখে দেবো এটা। এই যে বন্ধুরা দেখুন, জলটা ফুটছে, টিফিন বক্সটা দিয়ে দিয়েছে, স্টিম হবে। 10 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। 10 মিনিট স্টিম হয়ে যাবার পর এটাকে নামাবো। বন্ধুরা, 10 মিনিট এটা স্টিম আমি দিয়ে নিয়েছি, এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম। এবারে এটা গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে তুলে ফেলবো আস্তে করে। খুব গরম আছে বন্ধুরা, সাবধানে তুলতে হবে। এবার বক্সটাকে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার 5 মিনিট আমি ঠান্ডা করতে দেবো, এখন গরম আছে তো, গরম খোলা যাবে না, প্রচুর গরম। এবার 5 মিনিটের জন্য আমি ঠান্ডা করতে দিলাম। বন্ধুরা, ওটা ঠান্ডা হয়ে গেছে। আমি তুলে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে। এই দেখো, এরমভাবে ফিশ ফিঙ্গারের মতন আমি কেটে নিয়েছি। এই যে এরম লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারের মতন আমি কেটে নিয়েছি বন্ধুরা। আমি এরকম পিস পিস করে, এরকম সরু সরু পিস করে আমি কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা ফিশ ফিঙ্গারের মতন। এবার আমি করব, এর মধ্যে একটুখানি সামান্য জলের ছিটে দেব। এবার জলের ছিটে দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি সামান্য কর্নফ্লাওয়ার দেব, ওই 8 চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে আস্তে আস্তে করে এরমভাবে আলতো আলতো করে ধরে এরকম একটা একটা করে গায়ে মাখিয়ে নেব। বন্ধুরা, বেশি কর্নফ্লাওয়ার পড়বে না, হালকা সামান্য গায়ে হালকা কোট হবে, আর একটু ক্রাঞ্চি টাইপের খেতে লাগবে। তার জন্য আমি হালকা একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে এইভাবে দেখো
এইভাবে মাখাতে হবে পুরো, দেখেছো? এরকমভাবে মাখিয়ে নিতে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তেলটা বেশি গরম করবো না, হালকা গরম অবস্থা আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে দিলাম। এখন বন্ধুরা কেমন ফুলে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো, দেখো কত বড় বড় ফুলছে। দেখো আমি একটা তুলে তোমাদের থেকে দেখাচ্ছি, দেখো কেমন ফুলছে। এরকমভাবে ফুলবে, আর ক্রাঞ্চিও খেতে লাগবে, দারুণ খেতে লাগবে। তোমরা বাড়িতে বানিও, বেশি সময়ও লাগে না, বেশি জিনিসও লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। বাচ্চাদের তো দারুণ লাগে, বাচ্চাদের কেন বড়দেরও ভালো লাগে। বন্ধুরা আমার প্রতিটি ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। লাল লাল করে ভেজেছি, দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমরা বুঝতেই পারবে। এই দেখো কেমন আওয়াজ হচ্ছে রাখতে গেলে, বুঝেছ? আর প্রতিটা জিনিস আমি আস্তে আস্তে এইভাবে তুলে ফেলবো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো, যাদের সুগার আছে, আলু খেতে পারে না, তারা এটা যদি খায় বুঝতেই পারবে না যে এটা আলু ছাড়া। এত সুন্দর খেতে। যদি তোমরা ভালো লাগে বাড়িতে এটা বানিও, আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কিছু বললাম না বন্ধুরা, আজকের জন্য টাটা।